আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। তো আজকে ভিডিওতে তোমাদের গণিত বিষয়ে 11 নম্বর অধ্যায় তথ্য ও উপাত্ত, এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব 9। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি এই অধ্যায়ের একটি প্লে লিস্ট তৈরি করেছি। সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো সেক্ষেত্রে আজকে আমরা পর্ব 9 আলোচনা করব অনুশীলনী তোমাদের এই যে 16 নম্বর প্রশ্ন থেকে। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এখানে বলছে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেখানো হলো। তো এই যে সঞ্চয় এবং গণসংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে ক নম্বর প্রশ্নে বলেছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। এগুলোকে কি করবো আমরা? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। আর ক নম্বর প্রশ্নে বলেছে সারণী থেকে গড় নির্ণয় করো। তো কৃষিক্ষেত্রে চলো আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো কৃষিক্ষেত্রে এই যে ক নম্বর প্রশ্ন সমাধান আমরা এইভাবে লিখবো যে শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তো আমরা এই যে সঞ্চয়ের টাকা লিখবো, এখানে গণসংখ্যা আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা। তো সঞ্চয়ের টাকা এই যে এখানে দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এগুলো আমরা সব থেকে দেখে দেখে বসাবো। তারপর হচ্ছে গণসংখ্যা এই যে 6, 8, 13, 10, 8, 5। তো এগুলো আমরা এই দুইটা কলাম সব থেকে দেখে দেখে বসাবো। তারপর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, এই যে গণসংখ্যা এই প্রথম যে গণসংখ্যা থাকবে সেটা আমরা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম সারিতে লিখবো, অর্থাৎ 6। তারপর আমরা আর যোগ করবো, অর্থাৎ এই যে 6 আর 8 14, 14 আর 13 যোগ করলে আমরা পাবো কত? 27, 27 আর 10 যোগ করলে পাবো 37, 37 সাথে 8 যোগ করলে পাবো 45, 45 সাথে আমরা 5 যোগ করলে পাবো 50। তো এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তাই পেশাগত তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর ক নম্বর প্রশ্নে কি বলছে যে এই যে সারণী থেকে গড় নির্ণয় করো, অর্থাৎ এই যে সারণী, এই সারণী থেকে কি করব? গড় নির্ণয় করব। তো চলো আমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান দেখে আসি। তো এই যে আমরা এইভাবে লিখব যে শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয়ের গড় নির্ণয়ের সারণী। তো এখানে হবে সঞ্চয়ের কলাম, এটা হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান, তারপর গণসংখ্যা FI, আর মধ্যমান হচ্ছে XI। আর এই যে FI XI এই দুইটা গুণ করলে আমরা পাবো FI XI কলাম। তারপর এই যে এই শ্রেণীব্যাপ্তি বা সঞ্চয়, এগুলো আমরা সব থেকে দেখে দেখে বসাবো গণসংখ্যাগুলো। আর মধ্যমান কিভাবে বের করব? এই যে দুইটা শ্রেণী, অর্থাৎ 41 41 যোগ 50, এটা যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা এই যে 45.5 পাবো। তো এইভাবে এই যে বাকিগুলো এই যে 51 যোগ 60 ভাগ হচ্ছে 2, ভাগ করলে আমরা এই যে 55.5 এইভাবে পাবো। তারপর হচ্ছে এই যে কত 61 যোগ 70 ভাগ হচ্ছে 2 করলে আমরা এই যে 65.5 পাবো। তারপর হচ্ছে 71 যোগ 80 ভাগ হচ্ছে 2, তারপর আমরা অ্যান্সার পাবো 75.5। তারপর হচ্ছে 81 যোগ 90 ভাগ হচ্ছে 2, এটার অ্যান্সার হবে 85.5। তারপর 91 যোগ 100 ভাগ হচ্ছে 2, তার উত্তর হবে 95.5। তো এইভাবে আমরা মধ্যমানগুলো বের করব। তো তারপর এই যে FI XI কীভাবে বের করব? এই যে মধ্যমান এবং গণসংখ্যা কলাম, এই দুইটা কলাম গুণ করে দিব। 45.5 গুণ হচ্ছে কত? 6, গুণ করলে আমরা পাবো 273। তারপর যে 55.5 গুণ হচ্ছে 8, তা আমরা পাবো 444। তারপর 65.5 গুণ 13। তো এবার তোমরা ক্যালকুলেটারও বসাইলে এই মানটি এইগুলো পেয়ে যাবে। তো এইভাবে গুণ করার পর এই যে FI XI মান পাবো। তারপর আমরা এই যে মোট করব, মোট করলে এখানে এই গণসংখ্যা হবে কত? 50, n সমান 50, আর FI XI এগুলো যোগ করলে আমরা পাবো এই যে 3485। তারপর আমরা এই যে গড় নির্ণয় সূত্রটি লিখব যে আমরা জানি গড় সমান 1/n সিগমা FI XI। তারপর কি করব? যে n এর মান কত? 50, এই 50 বসাবো। তারপর FI XI হচ্ছে 3485। তারপর কি করব? এগুলোকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 69.7। অতএব নির্ণয় করা হচ্ছে 69.7। তো আইএফপি শিক্ষার্থীরা তোমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা ভিডিও ফাঁকে আরেকটি কথা বলে নেই যে তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো, তো সেই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে যাবে। তো তারপর এই যে এখানে 17 নম্বর প্রশ্ন আছে, এখানে বলছে নিচের সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো, প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। তো এখানে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাইচিত্র
আঁকবো। তো এই যে ফলের নাম হচ্ছে আম, কাঁঠাল, লিচু, তারপর হচ্ছে জামরুল এবং শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই যে আম পছন্দ করে 70 জন, কাঁঠাল পছন্দ করে 30 জন, লিচু পছন্দ করে 80 জন এবং জামরুল পছন্দ করে 20 জন। তো এখন আমরা কি করব, এই যে পাইচিত্র আঁকবো। তো চলো আমরা এই 17 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 17 নম্বর প্রশ্নের সমাধান, তো আমরা এভাবে লিখব যে পাই চিত্রে বিভিন্ন দলের নির্ধারিত কোণের পরিমাণ নিম্নরূপ। তো আমরা জানি যে পাই চিত্রে যে 360 ডিগ্রি থাকে কোণ। আমরা পূর্বে একটি ভিডিওতে পড়েছিলাম যে পাই চিত্র সম্পর্কে 360 এই 360 দিয়ে আমরা গুণ করব। তো প্রথমে এখানে যে বলছে আম দলে 70 জনের কোণ। তো 70 জনের কোণ আমরা কি করব, যেহেতু এখানে কত বলছে যে 200 জন শিক্ষার্থী, এই 200 দিয়ে আমরা ভাগ করব। এখানে আম আছে কত, 70 জন শিক্ষার্থী, এই 70 লিখব উপরে। তারপর এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। মোট শিক্ষার্থী কত, 200, আর গুণ করব কত দিয়ে, এই যে 360 দিয়ে, গুণ 360। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 126 ডিগ্রি। তো এইভাবে তারপর এই যে কত, এখানে কাঁঠাল, তো এই যে কাঁঠাল দলে 30 জনের জন্য কোণ। তো এই 30 লিখব উপরে আর ভাগ দিব মোট শিক্ষার্থী সংখ্যা 200 এবং গুণ দিব 360 ডিগ্রি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 54 ডিগ্রি। তারপর লিচু দলে 80 জনের জন্য কোণ। তো এই 80 লিখব উপরে আর মোট শিক্ষার্থী সংখ্যা 200 দিয়ে ভাগ করব এবং গুণ করব 360 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা 144 ডিগ্রি। তারপর এখানে বলছে জামরুল দলে 20 জনের জন্য কোণ। তাহলে এই 20 উপরে লিখব এবং ভাগ করব মোট শিক্ষার্থীর সংখ্যা এবং গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তারপর আমরা ক্যালকুলেশন করলে পাবো 36 ডিগ্রি। তারপর আমরা কি করব, এই যে পাইচিত্রটি অঙ্কন করব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা এই যে কম্পাস আছে না, এই কম্পাস দিয়ে এইভাবে গোল করে বৃত্তটি আঁকবে, এই যে গোল করে। তো আমার যেহেতু একটু তেরা হয়েছে, তোমরা একটু কম্পাস দিয়ে করলে সোজা হবে। তারপর কি করবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আম আছে এখানে কত, এই যে তোমরা যদি লক্ষ্য করো 126 ডিগ্রি। তারপর এখানে কাঁঠাল আছে 54 ডিগ্রি, লিচু আছে 144 ডিগ্রি আর জামরুল আছে 36 ডিগ্রি। তো এইভাবে তোমরা কি করবে, এই তোমাদের যে ছাদা আছে এই ছাদা দিয়ে এগুলো এই যে কোণগুলো কত ডিগ্রি এগুলো বসাবে। তো এই যে আম আছে কত, এখানে 126 ডিগ্রি মেবি, হ্যাঁ 126 ডিগ্রি। তো এই আমের এই যে 126 ডিগ্রি। তারপর কাঁঠাল ছিল কত, এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে কাঁঠাল ছিল 54, তাই এই যে এই অংশটুকু হচ্ছে কাঁঠাল, এই অংশটুকু হচ্ছে কি কাঁঠাল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটুকু হচ্ছে কাঁঠাল। তারপর লিচু আছে কত, এই যে 144 ডিগ্রি। তো এই যে এই অংশটুকু হচ্ছে লিচুর, এই যে এই অংশটুকু হচ্ছে লিচুর 144। তো এইভাবে তোমরা ছাদা যে আছে জ্যামিতি বক্স, এই ছাদা দিয়ে তোমরা এই যে কত ডিগ্রি এগুলো বসাবে। তারপর যে জামরুল আছে কত, 36 ডিগ্রি। তো এই সাইড হচ্ছে কি জামরুলের সাইড। আই পেশিটা বুঝতে পেরেছো। তারপর আমরা এই যে নিচে এই কথাটি লিখব যে চিত্র শিক্ষার্থীদের পছন্দের ফলের পাইচিত্র। সো আই পেশিটা তোমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে ভিডিও। আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী 18 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভিডিওগুলো তোমাদের উপকারে আসে কিনা সেই কথাটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।